দর্শক, সময়টা খুবই সংবেদনশীল। বিশ্ব যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে। তেহরানের আকাশে বিস্ফোরণ, ট্রাম্পের হঠাৎ সতর্কবার্তা, চীনের নাগরিকদের ইসরায়েল ত্যাগের নির্দেশনা, আর বার্নি স্যান্ডার্সের যুদ্ধবিরোধী বিল। জি7 সম্মেলন চলছে কানাডায়, কিন্তু হঠাৎ করেই সম্মেলন শেষ না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে যান। তারপর ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তেহরানের নাগরিকদের উচিত এখনই শহর ছেড়ে যাওয়া। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তেহরানে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। শহরের আকাশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেতানিয়াহু এখন মরিয়া। তিনি চাইছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান আক্রমণে অংশ নিক, কিন্তু ইরানের পাল্টা আঘাত যে মাত্রায় হচ্ছে তা ইসরায়েলের হিসাব নিকাশ উল্টে দিচ্ছে। এর মধ্যেই ইরানের প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে সরানো হচ্ছে হাজার বছরের পুরনো নিদর্শন। রাষ্ট্রীয়ভাবে এগুলো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে, যা যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। আজই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি জাতির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন। আমার জীবনের কোনো মূল্য নেই। যদি তারা আমাকে হত্যা করে, তবুও তোমরা নীতির উপর অটল থাকবে। এই বক্তব্য শুধু একটি ভাষণ নয়, বরং এটি যেন যুদ্ধের ডাক, আত্মত্যাগের অনুপ্রেরণা। ঠিক এই সময়ে আমেরিকার সিনেটর বার্নি স্যান্ডার্স নো ওয়ার অ্যাগেনিস্ট ইরান অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছেন, যার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান আক্রমণ করতে পারবেন না। অন্যদিকে চীনের দূতাবাস ইসরায়েল জুড়ে তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। তারা জর্ডানের সীমান্ত ব্যবহার করে দ্রুত সরে যেতে বলেছে। এতটুকু হলে এক কথা ছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হিব্রু ভাষায় একটি বার্তা জারি করে বলেছে, ইসরায়েলের যে কোনো শহর, যে কোনো স্থাপনা এখন আমাদের বৈধ টার্গেট। আর ইসরায়েল তারা হাইফা শহরে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। বিশ্ববাসীর চোখ থেকে লুকানো হচ্ছে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আসলেই থামবে? ইরানিদের অভিজ্ঞতা বিশাল। বিংশ শতাব্দীতে টানা ৮ বছর ইরাকের সঙ্গে যুদ্ধ করেছে তারা। কিন্তু ইসরায়েল? গত ২০ বছর তারা ছিল একচেটিয়া হামলায় অভ্যস্ত। এবার পাল্টা খাচ্ছে। মাত্র ৪ দিনের পরিস্থিতি এতটা জটিল হয়েছে যে ইসরায়েল যদি আমেরিকাকে সরাসরি না পায়, তবে ইরানের আকাশ দখল করাটা তাদের জন্য প্রায় অসম্ভব। আর সেই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার সম্ভাবনা নেই বলেই চলে। তাহলে এখন প্রশ্ন, আসছে কি আরেকটি বড় যুদ্ধ? যুক্তরাষ্ট্র কি সরাসরি জড়াবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে থামানো যাবে এই অগ্নিগর্ভ পরিস্থিতি? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন, এই উত্তেজনার শেষ কোথায়?